বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের দুটি ফর্মুলা নিয়ে কথা বলবো। আর সেই ফর্মুলা দুটি হচ্ছে সাম ইফ এবং সাম ইফস। তো চলুন আমরা দেখি এক্সেলে কিভাবে সাম ইফ এবং সাম ইফস কাজ করে। সাম ইফ এবং সাম ইফস, তো আমরা এখন যেটা দেখব সাম ইফ। আমি ইকুয়াল টু দিলাম, সাম ইফ লিখলাম, চলে আসলো সাম ইফ ফর্মুলা। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে ক্লিক করব, একটি বক্স চলে আসলো। এই বক্সের ভিতরে দেখেন তিনটি অপশন আছে। প্রথম অপশনটি হচ্ছে রেঞ্জ, পরেরটি ক্রাইটেরিয়া, তারপরেরটি সাম রেঞ্জ। তো আমরা এখানে যোগ করব, কিন্তু সেই যোগ করার ভিতরে আমরা কিছু শর্ত জুড়ে দেব, মানে একটা কন্ডিশন জুড়ে দেব। সেই কন্ডিশনটা কার মাঝখান থেকে হবে সেটা হচ্ছে রেঞ্জে সিলেক্ট করব। তো আমি এখানে রেঞ্জের ঘরে কার্সরটি ক্লিক করার পর এখানে নেমের ঘরে সিলেক্ট করছি। এখানে ক্রাইটেরিয়া অ্যাড করব, মানে শর্ত দেব। এখানে লিখলাম আলামিন। আলামিনের যে অ্যামাউন্টগুলি আছে সেই অ্যামাউন্টগুলিকেই শুধুমাত্র আমাদেরকে যোগ করে দেখাবে, সেই কন্ডিশনটি এখানে অ্যাপ্লাই করব। তো সাম রেঞ্জের ঘরে কার্সর রাখার পর এখানে আমরা এই রেঞ্জটিকে নিতে চাচ্ছি। তো আমি এই রেঞ্জটিকে নিলাম, এখান থেকে শুরু করে যে পর্যন্ত যে শেষ হবে সেই পর্যন্ত সিলেক্ট করে ছেড়ে দিলাম। দেখেন রেঞ্জটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে যদি ওকে প্রেস করি তাহলে এই যে দেখেন 9000, তার মানে আলামিনের নাম যতগুলি আছে সেই সংখ্যাগুলি কিন্তু যোগ করে দেখাচ্ছে। দেখেন 3000, এখানে আবার আছে 3000, আবার আলামিন এই যে এখানে আছে 3000, তার মানে 9000। সেলগুলিতে যদি আলামিনের কোনো টার্গেটের অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটাই জাস্ট আমাদেরকে যোগ করে দেখাবে। আশা করি আপনারা সাম ইফ বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর সাম ইফস। সাম ইফ আমরা একটি শর্ত দিয়েছিলাম বা একটি কন্ডিশন দিয়েছিলাম, আর সাম ইফসে আমরা একের অধিক কন্ডিশন অ্যাপ্লাই করব। এই যে সাম ইফস আসলো, ডাবল ক্লিক করলাম সাম ইফসের উপরে, আবার আমি এই যে ফাংশনের উপরে ক্লিক করে বক্সটি আনলাম। সাম রেঞ্জ আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে, কোন রেঞ্জের ভিতরে সাম করব। এইটা আমরা সাম রেঞ্জ সিলেক্ট করলাম। সাম রেঞ্জ সিলেক্ট করার পর সাম ক্রাইটেরিয়া রেঞ্জ, আমরা কি ক্রাইটেরিয়া অ্যাড করব বা কোন কন্ডিশন আমরা দিব। আমি এখানে কার্সর নিলাম, এই রেঞ্জটিকেই সিলেক্ট করলাম ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে। এরপরে ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া নিতে চাচ্ছি এখান থেকে নিলাম আলামিন, হাতেই লিখছি। আলামিনের যে সেলস অ্যামাউন্টগুলি আছে সেই সেলস অ্যামাউন্টগুলি যোগফল আমরা দেখব, এবং এখান থেকে আরও একটি শর্ত দিতে চাচ্ছি। দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই রেঞ্জটিকে সিলেক্ট করলাম। এখানে আমি নিলাম বাগেরহাট এবং এটিকে আমি ইনভার্টেড কমার ভিতরে রাখলাম। দুইটি কন্ডিশন কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতেছি। প্রথমটি হচ্ছে আলামিনের যতগুলি সেলস অ্যামাউন্ট আছে সেই সেলস অ্যামাউন্টগুলির যোগফল আমরা দেখব, এবং আলামিনের এরিয়া হতে হবে হচ্ছে বাগেরহাট। আপনি যদি চান এখানে কিন্তু আরও কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এরপরে যদি আপনি নিচের দিকে যান ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া রেঞ্জ 4, এভাবে যতগুলি কন্ডিশন আপনাদের অ্যাপ্লাই করার প্রয়োজন হবে ততগুলি কন্ডিশন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি ওকে প্রেস করলাম। দেখেন আলামিন এখানে আছে 1000, এই যে আলামিন এখানে আছে 500, 1000, 500, 1500, আবার এই যে আলামিন এখানে আছে 2000, 1500 আর 2000, 3500। আমার এখানে শো করতেছে কিন্তু 3000, কারণ আমাদের কন্ডিশনে ছিল আলামিনের এরিয়া হচ্ছে বাগেরহাট। এই আলামিনের এরিয়া বাগেরহাট, এখানে অ্যামাউন্ট আছে 1000, এই আলামিনের এরিয়া বরিশাল। এই অ্যামাউন্টটি কিন্তু আমাদের শো করবে না। আবার এই আলামিনের এরিয়া হচ্ছে বাগেরহাট, তার মানে এখানে 2000, তাই এই 2000 আর এই 1000 এইটা মিলেই 3000, এটাই কিন্তু শো করতেছে আমাদের এখানে। আমরা যদি এখানে বাগেরহাট না দিয়ে সাপোজ আমি এখানে দিলাম বরিশাল,
এন্টার প্রেস করি, দেখেন এখানে কিন্তু অ্যামাউন্টটি চেঞ্জ হয়ে গেছে, কারণ বরিশালের আলামিনের সেলস অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। তো আশা করি আপনারা সাম ইফস বিষয়টিও বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।